আজ আবার ভারতীয় ফোর্সের সঙ্গে আতঙ্কবাদীদের মুখোমুখি সংঘর্ষ। বিশাল গোলাগুলির পর ভারতীয় সেনা 4 জন জঙ্গিকে শেষ করে দিয়েছে। শিট! আবার আমরা 4 জন সাথীকে হারালাম। এর একটা কড়া জবাব দিতেই হবে। এর বদলা নেবই। 4-এর বদল 40 শেষ করব আমরা। না, এখন মাথা গরম করে কাজ করলে হবে না। উপর থেকে মেসেজ এসেছে, 15ই আগস্টের দিন বড় ধামাকা চাই ওরা। ধামাকা তো হবেই। মেসেজে আর কি লিখেছে? 15ই আগস্টের দিন মেঘলাপুর হাই স্কুলে ওখানকার এমএলএ পতাকা উত্তোলন করতে আসবে। এমএলএ ফিনিশ। ও বুঝেছি, এমএলএ ফিনিশ। আগস্ট মেঘলাপুর হাই স্কুল টার্গেট এমএলএ বোম ব্লাস্ট। খবর এসেছে 15ই আগস্ট মেঘলাপুর হাই স্কুলে এমএলএ যখন পতাকা উত্তোলন করবে তখন বম ব্লাস্ট হবে। টার্গেট এমএলএ। এই মেসেজটা আমি হাই কমান্ডকে পাঠিয়েছি। সেখান থেকে একজন স্পেশাল অফিসারকে এই পুরো কেসটা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমাদেরকে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আপনারা সব রেডি তো? ইয়েস স্যার। 15ই আগস্ট এমএলএ ম্যাম সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। স্পেশাল অফিসার আসছেন? কে সে? কি নাম তার? ওনার নাম ইএস যমুনা। চল রে সুন্দরী, চল ঘুরে আসি। ছাড়বো বলে তো ধরেনি। চল চল চল। ইনকাউন্টার স্পেশালিস্ট যমুনা। তোদেরকে আর কোনোদিন যদি এখানে দেখি, মা কসম, তোদেরকে আর কোনোদিন কেউ দেখতে পাবে না। ইনকাউন্টার যমুনা। পালা রে পালা। সালা খ্যাকসিয়ালের দল। আপনার ব্যথা লাগে না তো দিদি? যমুনার ব্যথা লাগে না, যমুনা ব্যথা দেয়। যমুনা স্পিকিং স্যার। ইয়েস স্যার, আই অ্যাম অলওয়েজ রেডি। আমি কাল সকালে বেরিয়ে যাচ্ছি মেঘনাপুরের উদ্দেশ্যে। নো প্রবলেম স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওখানে গিয়ে হাসিম বাবুর সাথে কন্ট্যাক্ট করে সব ঠিক করে নিচ্ছি। ওকে স্যার। কি হলো আব্বা? তুই এই খড়িগুলা খেলি, তাড়াতাড়ি বাড়ি যা, আমি আসছি। কেন? আরে তুই যা তো, আমি আসছি। যা। ঠিক আছে। যা যা।
করি? আমি কি করেছি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গুপ্তচর, সব খবর আমাদের কাছে আছে। চল 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 সালা চল 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 চল। মেঘনাপুর ঢুকে গেছি ম্যাডাম, আর কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছে যাব। ও ঠিক আছে, গাড়িটা থামাও। কেন ম্যাডাম? আমি বলছি তাই, গাড়িটা থামাও। কি করছেন ম্যাম? এখানে নামবেন না, এই জায়গা খুব বিপজ্জনক। ঠিক আছে, কতটা বিপজ্জনক সেটা আমিও দেখতে চাই। তুমি লাগেজটা নিয়ে অফিসে চলে যাও, আমি ঠিক পৌঁছে যাচ্ছি। কিন্তু ম্যাম, ইটস মাই অর্ডার, যাও। এখানে কিন্তু বিপদ হতে পারে। যমুনা যেদিকে যায় সেখানে বিপদ ও বিপদের ভয়ে পালিয়ে যায়। ওকে ম্যাম। আমার আব্বুকে বাঁচান, আমার আব্বুকে বাঁচান। কে তুমি? কি হয়েছে তোমার আব্বুর? তিনজন বদমাইশ আমার আব্বুকে বন্দি দেখে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেছে? কে সে? কারা নিয়ে গেছে? আমি ওদের দেখতে পাইনি, কালো কাপড় দিয়ে ওদের মুখ বাঁধা ছিল। আমি ঝোপের আড়াল থেকে দেখেছি। আমার আব্বুকে ওই তাঁবুর ভিতরে নিয়ে গেল। কাঁদে না। কোথায় নিয়ে গেছে? আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো, আসুন আমার সঙ্গে, আমার আব্বুকে বাঁচান। হ্যাঁ চলো। ওই দেখেন, ওই তাঁবুটায় আমার আব্বুকে বেঁধে রেখেছে। ওরা তোমার আব্বুকে ধরে রেখেছে কেন? তা আমি জানি না, ওরা আমার আব্বুকে গুপ্তচর বলে ডাকছিল। ও আই সি। তুমি বাড়ি যাও, তোমার আব্বুকে আমি নিয়ে আসছি। আমার আব্বুকে বাঁচান। আমি কথা দিচ্ছি, যমুনা ফিরুক বা না ফিরুক, তোমার আব্বু বাড়ি ফিরবে। এখন তুমি বাড়ি যাও, ঠিক আছে। যাও। আমি যদি গুলি চালাই তাহলে ওরাও গুলি চালাবে, আর সেই ফায়ারিংয়ে ভেটুলেরও মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখানে খুব সাবধানে বুদ্ধি খাটিয়ে আমাকে কাজ করতে হবে। তাই আমাকে ঘুরপথে ওই পিছন দিক দিয়ে তাঁবুর কাছে পৌঁছাতে হবে।
আমাদের তাবুতে বোম ব্লাস্ট হলো কি করে? চল তো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার মেয়েকে জানাবেন মিস্টার ভেটুল। ওকে বলবেন আমি আমার কথাটা রেখেছি। আপনি আমার নাম কি করে জানলেন? কে আপনি? জীবনের ঝুঁকি নিয়ে কেনই বা আমাকে বাঁচালেন? আমার নাম যমুনা। জীবনের ঝুঁকি নেয়া আর বিপদের সঙ্গে খেলা আমার নেশা। আপনি যমুনা, মানে ইয়েস যমুনা ম্যাম। আপনি খুব সাহসী, আপনাকে আমার প্রয়োজন আছে। আজ সন্ধ্যায় আমাদের অফিসে আসুন। ঠিক আছে। মেঘনাপুর হাই স্কুলে যাওয়ার মেন রাস্তা কটা? মেন রাস্তা দুটো ম্যাম। মেঠো রাস্তা দিয়েও স্কুল পৌঁছানো যাবে। পতাকা উত্তোলনের অনুষ্ঠানটি স্কুলের ভেতরে নয়, বাইরে খেলার মাঠে হবে। স্কুলটা চারিদিক ঘেরালো, ওই পূর্ব দিকের পাঁচিলটা ভাঙা। আসবো ম্যাম। ভেটুল এসো। শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা। আর এরকম একটা সন্ধ্যা আমরা কালকেও সেলিব্রেট করতে চাই। অবশ্যই কালকে আমরা সব কটা শয়তানকে খতম করব। হাসেম বাবু, আপনি কি ব্যবস্থা করেছেন বলুন। ম্যাডাম, স্কুলে যাওয়ার মেন দুটো রাস্তা নাকাবন্দি করে রেখেছি। পুরো স্কুল চত্বর নজরদারিতে রয়েছে। ভেরি গুড। পীযুষ বাবু, পুরো স্কুল এবং খেলার মাঠে সিসিটিভি লাগানো হয়েছে। পীযুষ বাবু, কালকে আপনি এমএলএ ম্যাডামকে রিসিভ করে অনুষ্ঠানের জায়গায় নিয়ে গিয়ে বসাবেন। এটা আপনার দায়িত্ব। ইয়েস ম্যাম। হাসেম বাবু, পুরো সিকিউরিটির দায়িত্ব আপনার। বিনা চেকিং এ কাউকে আসতে দেবেন না। সন্দেহবাচক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবেন। ওকে ম্যাম। ভেটুল, কালকে তুমিও অনুষ্ঠানে আসবে, তোমার মেয়েকেও নিয়ে আসবে। আপনি যেখানে আছেন আমাদের কোনো ভয় নেই। আমি অবশ্যই আমার মেয়েকে নিয়ে আসবো। হুম। ভেটুল এসেছো? ছুটকি, এটা তোমার হাতে কি? চকলেট? আমাকেও দিও একটা। হ্যাঁ দিব। গিরগিটে নয়, তিনটে শালিক ভাঙা জানালা দিয়ে রান্নাঘরে ঢুকেছে। খাবার ডাকার ব্যবস্থা করুন। গিরগিটি নয়, মানে ওরা ছদ্মবেশে আসেনি, নিজস্ব চেহারা এসেছে। ভাঙা জানালা মানে ভাঙা পাঁচিল দিয়ে এসেছে। তিনটে শালিক মানে তিনজন, ওরা ঢুকে পড়েছে। খাবার ডাকার ব্যবস্থা, ওদের অ্যারেস্ট করতে বলছে। থ্যাংক ইউ ভেটুল, আমি সব বুঝতে পেরে গেছি। হাসেম বাবু, 12, 13, 14 নম্বর সিসিটিভি ফুটেজ ইমিডিয়েটলি চেক করুন। ওকে ম্যাম। পেয়ে গেছি ম্যাম।
এই 3টে ছবি আমাদের প্রত্যেকটা সিকিউরিটি ফোর্সের মোবাইলে পাঠিয়ে দেন ইমিডিয়েটলি, ফাস্ট, কুইক। ওকে ওকে ডান। আপনার এখানে কোনো কাজ নাই, আপনি আমার সাথে স্পটে চলুন, এখানে কাউকে বসিয়ে। আপনাদের মোবাইলে 3টে ছবি গিয়েছে, ওদের যেখানে দেখতে পাবেন সেখানে অ্যারেস্ট করে নেবেন আর নিয়ে যাবেন 5 নম্বর রুমে। আপনিও চলুন। চলুন ম্যাডাম। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ। আপনার কথা অনেক শুনেছি, আপনারা আছেন বলেই তো আজ আমাদের দেশটা সুরক্ষিত আছে। বসেন ম্যাম। মিশন সাকসেসফুল ম্যাম। আমরা 3 জনকে ধরে ফেলেছি, আপনি 5 নম্বর ঘরে চলে আসুন। ওয়েল ডান, আমি আসছি। সালে চপ। বম কোথায় রেখেছিস বল, বল বলছি, বল 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 বল। ইয়েস যমুনা, এনকাউন্টার স্পেশালিস্ট যমুনা আমাকে জিজ্ঞেস করছে বোমা কোথায় রেখেছি। আজ এমএলএ শো সবাই বুম। একটা পিঁপড়িও মরবে না, ভালো চাস তো বল বম কোথায় রেখেছিস। মারতে মারতে মেরে ফেললেও বোম আজ ফাটবে। আফসোস, তুই বেঁচে যাবি। আফসোস নিজের জন্য কর, আমাকে নিয়ে আফসোস করার জন্য গোটা ভারতবর্ষ আছে। সালা! দেন। এ কি করলেন ম্যাম? এখন বোমা কোথায় আছে কি করে জানবো? আমার সব জানা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন, ছুটকিকে খুঁজে বের করতে হবে। ময়না, তুমি তাড়াতাড়ি লাশগুলোর ব্যবস্থা করো, চলুন। এই জন্য ইনার নাম এনকাউন্টার স্পেশালিস্ট যমুনা। ম্যাডাম কি সিঙ্গেল নাকি? আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিয়ে কোনো লাভ নাই, চলুন লাশগুলোর ব্যবস্থা করি। দেখি মা, তোমার ওই জারটা আমাকে দাও তো, এই জারটা তুমি নাও। আরে এটাতে ওই আঙ্কেলটার জার একই রকম। কোন আঙ্কেলের? একটা আঙ্কেল এসেছিল, তার কাছে একই রকমের একটা জার ছিল। ওই আঙ্কেলটা আমাকে ম্যাজিকও দেখিয়েছিল। কি ম্যাজিক? আঙ্কেলটা আমার জারটাকে ওনার ব্যাগে ঢুকিয়েছিল, তারপরে ওই জারটা অন্য একটা আঙ্কেলের কাছ থেকে বের করে দিয়েছিল। কি দারুণ না ম্যাজিকটা! হ্যাঁ, খুব ভালো ম্যাজিক। সব ঠিক আছে তো ম্যাম? এই জারে বম আছে। হাসিম বাবু, একটু ওইদিকে চলুন। হ্যাঁ, মাত্র 9 মিনিট। ভেটুল, তুমি শাহিন বাবুকে নিয়ে অনুষ্ঠান কন্টিনিউ করো। ঠিক আছে। ওকে ম্যাম, আমি সবকিছু সামলে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের হাতে সময় নাই বম রিফিউজ করা। কাছাকাছি কোনো ফাঁকা জায়গা বা নদীর ধারে গিয়ে বমটাকে ব্লাস্ট করাতে হবে। কিন্তু তাতে তো খুব ঝুঁকি হয়ে যাবে ম্যাম।
ঝুঁকি আর বিপদের সঙ্গে খেলা আমার পুরনো অভ্যাস। আপনি কোনো চিন্তা করবেন না। চলেন ভেটুল বাবু, আমরা এদিকে অনুষ্ঠানটা কন্টিনিউ করি। চলুন। ম্যাম আপনি আগে যাবেন না? এবার আপনাদের সামনে এমএলএ ম্যাম পতাকা উত্তোলন করবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। 15 আগস্ট আবার আসুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। ম্যাম আপনি বসুন। আমাদের পাড়ারই ছেলে এবং আমাদের পাড়ারই মেয়ে আপনাদেরকে গান গেয়ে শোনাবে। কোয়েল এবং মতিন, তোমরা এসো। কত শহীদের রক্তে রাঙিয়ে এসেছে স্বাধীনতা, আজকে কি আর মনে রেখেছে কেউ তাহাদের কথা? কত শহীদের রক্তে রাঙিয়ে এসেছে স্বাধীনতা, আজকে কি আর মনে রেখেছে কেউ তাহাদের কথা? মায়ের কোল হয়েছে খালি, বোন হারিয়েছে ভাই। মায়ের কোল হয়েছে খালি, বোন হারিয়েছে ভাই। মনে রেখো তো সহজেই স্বাধীনতা আসে নাই। সংঘর্ষের পরে চিরেছে পরাধীনতার বেড়ে, সংঘর্ষের পরে চিরেছে পরাধীনতার বেড়ে। কত প্রাণ নিয়ে কত লুট করে দিয়েছে সাগর পাড়ি। 200 বছর ব্রিটিশরা রাজ করেছে মনের সুখে, করেছে মনের সুখে। ভারত ভেসেছে চোখের জলে, হাসি ছিল না মুখে। কত যে মায়ের বীর সন্তান দেশ বাঁচানোর তরে, দেশ বাঁচানোর তরে মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছে ঘর বাড়ি সব ছেড়ে। আমরা যাতে সুখে থাকি তাই লড়ে গেছে যেন তারা, আমরা যাতে সুখে থাকি তাই লড়ে গেছে যেন তারা। এই স্বাধীনতা পেত না কখনো এই বলিদান ছাড়া। ভারতবাসী ভেবেছ কি কখনো মনে মনে একটিবার, তারা কি আজ পেয়েছে শান্তি যারা দিয়েছিল স্বাদ স্বাধীনতা? কত শহীদের রক্তে রাঙানো আছে আমাদের ভূমি, আছে আমাদের ভূমি। আমি বারে বারে নত করে মাথা, তাই তো মাটিতে চুমি। স্বাধীনতার তরে যারা স্বেচ্ছায় করে মৃত্যুবরণ, স্বাধীনতার তরে যারা স্বেচ্ছায় করে মৃত্যুবরণ। 15ই আগস্টে আমরা করি গো তাদের স্মরণ, 15ই আগস্টে আমরা করি গো তাদের স্মরণ। কত শহীদের রক্তে রাঙিয়ে এসেছে স্বাধীনতা, আজকে কি আর মনে রেখেছে কেউ তাহাদের কথা? কত শহীদের রক্তে রাঙিয়ে এসেছে স্বাধীনতা, আজকে কি আর মনে রেখেছে কেউ তাহাদের কথা? আজকে কি আর মনে রেখেছে কেউ তাহাদের কথা? আজকে কি আর মনে রেখেছে কেউ তাহাদের কথা?
ভারতবাসী ভেবেছ কি কখনো মনে মনে একটিবার তারা কি আজ পেয়েছে শান্তি যারা দিয়েছিল স্বাধীনতা?